নমস্কার বন্ধুরা, তো দেখো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এটা দেখো, একটা ক্যাপসিকাম কেটে রেখেছি, একটা নয় অর্ধেকটা। কেমনভাবে কেটে রাখা আছে দেখো, একটু বড় বড় সাইজ। তেমনি টমেটোটাও কেটে রেখেছি দেখো, দানা বাদে ক্যাপসিকামের সাইজ দেই। আর পেঁয়াজটাও তাই, তিনটে একই রকম সাইজ করে রেখেছি দেখো। আর মাঝখানে নিয়ে রেখেছি দাঁতের কাঠি, নতুন ছিল আমার ঘরে, সেই কাঠি নিয়েছি। আর একটা অর্ধেক লেবু নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে নতুন স্টাইলের একটা চিকেন পকোড়া তোমাদের বানিয়ে দেখাবো। তো চিকেনগুলো দেখো, বোনলেস চিকেন এগুলো সব। তো পিসগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে আমি চিকেনটাকে একটু গরমে বসিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কারণ এই কাঁচা চিকেনের আমি চিকেন পকোড়া বানাবো না, যেহেতু ফুটিয়ে নিলে চিকেনটা অনেকটা জীবাণুমুক্ত হয়। সেজন্যই বাচ্চাদের জন্য আমি এইরকমই করছি। তো প্রথমে আমি ওদিকে চিকেনটা গরম করতে দিয়ে এবারে কড়ায় ক্যাপসিকামটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি সাদা তেলে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো হালকা নুন দিয়ে নেড়ে চেড়ে দেখো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে অর্ধেক ভাজা হলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর এদিকে গ্যাসটা বন্ধ করে এবার ওদিকে চিকেনটা দেখি কতটা কি হয়েছে। তো দেখো চিকেনটাও আমার ফুটে ভালোভাবে সেদ্ধ হয়ে, মানে গরম জলে ফুটে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা জলে ভালো করে আবারও ধুয়ে নেব। আমি যখনই চিকেন রান্না করি তখন এইভাবেই রান্না করি, তাই পকোড়াটা ওইভাবে বানালাম। তো দেখো ঠান্ডা জলে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যে নোংরাগুলো সেগুলো বেরিয়ে যাবে। তারপর চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো দেখো চিকেনটা আমার ধোয়া পুরো ফ্রেশ, একদম চিকেন বলে মনেই হচ্ছে না। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো জিরে পাউডার গুঁড়ো। তো জিরে পাউডার গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এরপর আমি দেব একটু হলুদ গুঁড়ো, কারণ কালারটা যেহেতু সাদা না হয় সেই জন্য আমাকে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো অল্প করে দিতেই হচ্ছে। তো এগুলো সব দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুটা। পাতিলেবুটা ভালো করে রস চিপে আমি দিয়ে দেবো, যাতে না গন্ধটা একটুও থাকে। তোমরা যখনই চিকেন পকোড়া করতে যাও কেন পাতিলেবুটা অবশ্যই তোমরা ব্যবহার করো। এরপর আমি দিয়ে দেব একটু মিট মশলার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োটা আগে দিয়ে দেবো, দিয়ে তারপর মিট মশলা দেব। কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো, আর কি যে দানাগুলো রেখেছিলাম সেই দানাগুলো একটু আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি একটু বেসন, অন্তত 1 কাপ অত না, অর্ধেকের মতো দেখো গায়ে গায়ে লেগে থাকার মতো বেসন দিয়ে দিলাম। দেখো মাখা অলরেডি আমার হয়ে গেছে। এরপর যাব একটা দারুণ কাজে, এটাই হচ্ছে আসল কাজ। রেসিপিটা বানাতে গেলে এই কাজটা খুব ভালোভাবে করতে হয়। প্রথমে আমি একটা কাঠি নিয়ে ক্যাপসিকামটা গেঁথে নিয়েছি। তারপরে নেব একটা চিকেনের টুকরো, পুরো পনিরের মতো লাগছে না চিকেনের টুকরোগুলো, চিকেনের টুকরো। তারপরে নিয়ে নিচ্ছি একটা টমেটোর টুকরো। তারপরে নিয়ে নেব একটা পেঁয়াজের টুকরো। দেখো পুরো বিয়েবাড়ির খাবারের মতো লাগছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। ঠিক আছে, কত সুন্দর দেখতে হচ্ছে দেখো, কালারটা মানে সব রকম কালার পড়েছে। তো এইভাবে আমি সব কটা, তোমরা এইভাবে একবার প্লিজ চিকেন পকোড়া বানিয়ে বাড়ির সবাইকে খেতে দিও। আর খেয়ে তারা দেখে বলবে কেমন হয়েছে, আর তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরাও যে কেমন হয়েছিল এই রেসিপিটা। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আমি বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি। তো দারুণ কালারফুল হয়েছে। এরপর আমি বেসনের ব্যাটারটা গুলে নেব। তার জন্য আমি 2 কাপের মতো বেসন নিয়েছি। এর ব্যাটারটা আমি একটু অন্য ব্যাটারগুলোর তুলনায় একটু পাতলা করব। তো এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারো। এরপর দিয়ে দিলাম মিট মশলা। তো এরপর জল দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো দেখো মেখে মেখে আমি ভালো করে এটা ফেটে নিচ্ছি। দেখো কতটা ঘনত্বে রেখেছি, এইভাবে রাখবে। খুব বেশি মোটা করলে এটা আরও অত্যাধিক মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার ওই ব্যাটারটা গোলা হয়ে যাওয়ার পর ভাজার জন্য আমি কড়াইতে প্রথম তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হতে একটু সময় দিতে হবে। এটা বানিয়ে দেখতেই এত সুন্দর লাগছে, কি খাওয়ার কথা কি বলবো, দারুণ লাগছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো এগুলো একটা করে এরকমভাবে কাঠি ধরে নেব, নিয়ে আমার বেসনের ব্যাটারটায় রেখে খুব সহজে আস্তে করে ঘুরিয়ে নেব। এই দেখো কত সুন্দর লেগে গেছে দেখো গায়ে, কিন্তু খুব যদি মোটা করতে ব্যাপারটা এতটা ইজি হতো না। তো আমি আরেকবারও ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি তেলেতে ছেড়ে দেব। এই ব্যাপারটা আমি পুরোটাই হালকা হাতে করব, কাঠি ধরে ঘোরালেই অনেকগুলো হয়ে যাবে। আর এই চিকেন পকোড়া অন্য সব চিকেন পকোড়া থেকে অনেকটা আলাদা খেতে। তো অনেক সব বিয়েবাড়িতেও এইরকম বানাই, তোমরা লক্ষ্য করে দেখবে। তো বিয়েবাড়ির একটু অন্য ধরনের করে, আমি একটু ঘরোয়া পদ্ধতিতে করলাম। তো দেখো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এতে ক্যাপসিকামের টেস্ট, টমেটোর টেস্ট, পেঁয়াজের টেস্ট তিনটেই পাওয়া যাবে চিকেনের সঙ্গে। তো দেখো এবার আস্তে আস্তে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে আমি সব কটা ভেজে নেব। তো এইভাবে আমি সব কটা ভেজে নিয়ে তারপরে তুলে নেব আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে সব কটা, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকে আমার চিকেন পকোড়ার নতুনত্ব এই রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো, আর প্রচুর ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই এই পদ্ধতিটা ব্যবহার করে একবার হলেও টেস্ট করে। চলো বন্ধুরা টাটা, আবার দেখাবে অন্য রেসিপি অন্য ভিডিওতে।